ফোনের রিং বেজে উঠেছে। ওরে বাবা, আবার বউয়ের ফোন এসেছে। দেখি কি বলে। অপর প্রান্ত থেকে কথা ভেসে এলো, হ্যালো, আসছো তো জামাই ষষ্ঠীতে? না, মানে এই অবস্থায় কি করে যাব? গত 2 বছর ষষ্ঠী খাইনি। আগের বছর অফিসের কাজে আটকে গেলাম, যেতে পারিনি। আর তার আগের বছর শ্বশুর মারা গেলেন। এসব ব্যাপারে শ্বশুর বাড়ির কর্তব্যবোধ প্রবল। যেতে না পারলেও আমার পাওনাটা ঠিক পেয়ে যাই। প্রতি বছর শ্বশুর বাড়ি থেকে জামা প্যান্ট পাই। এখন তো আর ছোটবেলার মতো জামা প্যান্ট ছোট হয়ে যায় না, ছেড়েও না, তাই এত জমে গেছে। তাই আগের বছর শাশুড়ি মাকে বলেছিলাম জুতো দিতে, কিন্তু জুতো তো দিতে নেই। তাই বউ বুদ্ধি করে মায়ের কাছ থেকে 3,000 টাকা ক্যাশ চেয়ে রেখেছিল, পরে আমাকে জুতো দেবে, মানে জুতো কিনে দেবে বলে। ষষ্ঠীর পর বউয়ের কাছে টাকাটা চাইতেই বলল, ওটা জুতো কেনার জন্য আমার কাছে রাখা আছে, এখন যেটা পরছো ওটা ছিঁড়লে কিনে দেব। কেমন? শ্বশুর মশাইয়ের দেওয়া একটা জুতো আজ 7 বছর ধরে পরছি, ছেড়েই না। আমার হকের জামাই ষষ্ঠীর পাওনা টাকাটা বউ দিব্যি হজম করে দিল। এবার না গেলে এটাও যাবে। বউ ফোনে আবার বলল, হ্যালো, শুনতে পাচ্ছো? শুনছি, হ্যাঁ শুনছি, বলো। বউ আবার বলল, এবার জামাই ষষ্ঠীতে না এলে আর হয়তো আশাই হবে না। আমি জিজ্ঞাসা করলাম, কেন আর আশা হবে না কেন? বউ বলল, এমনিতেই সুগার প্রেসার হাই, তার উপর আবার করোনা, বাঁচবে কি মরবে তার ঠিক আছে? হায় পোড়া কপাল আমার, বিনা পয়সায় এত গুণধর স্বামী পেল, অথচ এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। বাড়ি গাড়ি টাকা পয়সা সব তার নামে, এমনকি চাকরিটাও তার কাছে বন্ধক রেখেছি। মাস গেলে মাত্র 5,000 টাকা হাতে দেয়, সেই কিনা আমার। আসলে জন্মকাল থেকেই পশ্চাৎ দেশে লাত খেতে খেতে জায়গাটা এমন অসার হয়ে গেছে না, এইসব ছোটখাটো ব্যাপারগুলো অনুভব করতে পারলেও ঠিক বুঝতে পারি না। তাই বললাম, তা অবশ্য ঠিকই বলেছ। দেখি 2 দিনের ছুটি নিয়ে পরের দিন মালগাড়ির এক পাইলটকে বলে কয়ে ইঞ্জিনে চড়ে বসলাম। সন্ধেবেলায় শ্বশুর বাড়ি পৌঁছে দেখি শাশুড়ির খুব শরীর খারাপ। বউকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বউ বলল, কেন তোমাকে বলিনি? মমের শরীরটা খুব খারাপ, বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই। আমি বললাম, ও মা, ওটা মাকে বলেছিলে? আমি ভাবলাম আমাকে বলেছিলে। বউ বলল, ইডিয়েট, যত বয়স বাড়ছে তোমার তত মতিভ্রম হচ্ছে। হে ভগবান, ভাবলে কি করে এসব তুমি? কানে শোনাও পাপ। তোমার এসব কথা শুনে না আমার সারাটা গা যেন কেমন কেমন করছে। কি শুনতে কি শুনেছ? কানে সবসময় কি গুজে রাখো? তোমার মরণ চিন্তা করব আমি? আমাকে না মেরে তুমি মরবে? তুমি যে জমেরও অরুচি, বুড়ো ভাম কোথাকার, ন্যাকা। আমি হেসে বললাম, হে 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 হে, তা অবশ্য ঠিকই বলেছ। পরের দিন শাশুড়ি মা বিছানায় কষ্ট করে বসে আমাকে আশীর্বাদ করলেন। দুপুর বেলায় গলদা চিংড়ির মালাইকারি, কচি পাঠার ঝোল আর শেষ পাতে রাবড়ি দিয়ে খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ হলো। টাকাটার জন্য মন একটু উসফুস করেছিল। বউ সেটা বুঝতে পেরে বলল, বলি আগের বছর তো জুতো নিলে, তা এবছর কি নেবে? বললাম, বছর 5 আগে তোমার ফেলে দেওয়া স্ক্রিন ভাঙা মোবাইলটা আর চলে না। আগের বারের আর এবারের টাকাটা মিলিয়ে যদি একটা মোবাইল কিনে দাও। ছেলের সাথে আলোচনা করে বউ নতুন মোবাইল অনলাইনে অর্ডার করে দিল। নতুন মোবাইল পাবো এই আশায় কদিন ধরে মনটা বেশ উৎফুল্ল ছিল। 2-3 দিনের মধ্যেই একসঙ্গে 2টো মোবাইল এলো। একটার দাম 17,999 টাকা আর একটার দাম 13,999 টাকা। একটা ছেলে নিল আর একটা বউ নিল। আমি বললাম, আমার? বউ তখন তার 6 মাসের পুরনো মোবাইলটা আমাকে দিয়ে বলল, শোনো না, আমার মোবাইলটা একদম নতুন। কদিন আগে বিড়াল তাড়াতে গিয়ে হাতের কাছে কিছু না পেয়ে মোবাইলটাই ছুঁড়ে মেরেছিলাম। স্ক্রিনে 2-1টা জায়গায় স্ক্র্যাচ হয়ে গেছে আর ক্যামেরাটাও ভেঙে গেছে। এখন তুমি আপাতত এটা নিয়েই চালাও ডার্লিং। পরের 3 বছর যদি জামাই ষষ্ঠী হয় তাহলে 1000 দশেক জমবে।
সেটা দিয়েই না হয় তোমায় একটা নতুন মোবাইল কিনে দেব। ঠিক আছে, এমনিতেও তো তুমি কোনো জিনিসের যত্ন বোঝো না, তার উপর আবার ভুলনচন্ডী লোক। এত দামি মোবাইল কোথায় কখন ফেলে আসবে তার কি কোনো ঠিক আছে? এটা দিয়েই চালিয়ে নাও, কেমন ডার্লিং? আমি বললাম, তা অবশ্য ঠিকই বলেছো। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা মজার গল্প, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্টেও আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।